হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে মার্কেট থেকে 1 কার্টন আঙুর ফলের পাতা আনছিলাম। তো এই পাতাগুলো হয়েছে একদম কাঁচা আর কি, কার্টনের ভিতরে ছিল। তা আগে পরে হয়েছে আমাদের বাসায় এরকম কোনো পাতা মানে কাঁচা পাতা আনে নাই, এমনি কইটার ভিতরে, কাঁচের কইটার ভিতরে আঙুর পাতা পাওয়া যায়, ওইগুলো আনছিল। তো ওইগুলো অনেকবার বানাইছি। তাই আজকে হয়েছে আপনাদের সাথে দেখাবো যে দেখুন একদম কাঁচা পাতা কিভাবে সেদ্ধ থেকে শুরু করে পরে এগুলোর ভিতরে চাল ভরে মেশি বানায়। তো আমাদের বাংলাদেশে আমার মনে হয় না যে কেউ আঙুর ফলের পাতার ভিতরে চাল ভরে বা আঙুর ফলের পাতা কোনো রকমভাবে খায়, আবার খাইতেও পারে হয়তো বা আমরা জানি না। তো এই যে দেখুন পাতাগুলো হয়েছে পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম, ধুয়ে হয়েছে বড় একটা ডেকচিতে করে একটু পানি আগে গরম করে পরে হয়েছে তার ভিতরে পাতাগুলো দিয়ে দিছি। পরে হয়েছে একটু নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম হয়েছে একটু ভালো মতো লবণ। আর পাতাটা হয়েছে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ এই পাতাটা কিন্তু অনেক শক্ত। এই যে দেখুন আমি হয়েছে টিভি দিয়ে দেখতেছিলাম তো সেদ্ধ হয়েছে কিনা। তো পাতাটা ওই জায়গায় এখন সেদ্ধ হয় না, সেদ্ধ হইতে থাক। আর এই জায়গায় হয়েছে আমি যে চালটা কষাবো তার জন্য পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, মরিচ ওগুলো আগে একটু চুলাই দিয়ে ভাজতেছিলাম। পরে এই জায়গায় ব্লেন্ডারের ভিতরে হয়েছে টমেটো আর হয়েছে মরিচ আর কাঁচা মরিচ আর হয়েছে রসুন দিয়ে দিছি আর কি, ব্লেন্ডার করে নিলাম। পরে হয়েছে যে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম মরিচ ভাজছি, তার ভিতরে হয়েছে সব রকমের মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিছি, মানে যেই মশলা খায় আমাদের বাসায় সব মশলা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। পরে টমেটো ব্লেন্ডার করে রাখছিলাম ওগুলা দিলাম, দিয়ে হয়েছে ভালো মতো একটু কষাই নিচ্ছি আগে। পরে হয়েছে যে দেখুন চাল ধুয়ে রাখছিলাম আলা চাল, তো আলা চালগুলোও দিয়ে দিচ্ছি। তা আলা চাল দেওয়ার পরে হয়েছে হালকা হালকা পানি আছে, কিন্তু আর ভালো মতো ভাজা ভাজা করে নিব। পরে দিছিলাম হয়েছে সালাতের পাতা, ভালো মতো চালটা মানে অনেক ভালো করে ভাইজে নিব। আর ম্যাশি বানানোর জন্য চালটা যত ভালোভাবে আর কি মশলার ভিতরে কষাবেন ততই ভালো, খাইতে মজা লাগবে আরও বেশি। তো যে দেখুন পাতাগুলো হয়েছে এখন সিদ্ধ করা হয়ে গেছে, পাতাগুলো সিদ্ধ দিয়ে এরপর হয়েছে বাকি কাজগুলো করলাম। তা এখন হয়েছে পাতাগুলো একদম গরম পানি থেকে উঠে একটু সাইবে নিতেছি। আর এই পাতাগুলো কিন্তু আর ধুইতে হয় না, এই যে এরকম দেখুন 1 কার্টন পাতা তো অল্প একটু হয়ে গেছে। তা আপনাদেরকে যে দেখায় দেখুন এই যে পাতা একটা করে পাতা নিতেছি আর পাতার মধ্যেখানে অল্প একটু চাল দিতেছি আর 2 সাইডের থেকে ভাঙিয়ে দিয়ে পরে যে মুসরাইয়া ফেলতেছি। যে দেখুন ছোট্ট একটা মানে হয়ে গেল, ওইগুলো কিন্তু আবার রান্না করতে হবে, এরকমভাবে কিন্তু খাবে না। তো এরকমভাবে হয়েছে সবগুলাই বানাই নিব। তা আমি হয়েছে এই ফার্স্ট টাইম কাঁচা পাতা বাসায় সেদ্ধ করে মানে এরকম করে মানে করলাম, আমাদের বাসায় আগে পরে কখনো করা হয় নাই। তা আমি আর কি জানি যে কিভাবে করে, অন্য অন্য মানুষের বাসায় আর কি দেখছি, যেমন ম্যাডামের সাথে যদি কোথাও যে গেছি না ওই জায়গায় আর কি দেখছি, তাই আমি জানি, আমার আর কি একটা আইডিয়া আছে যে এরকমভাবেই হয়তো বা সেদ্ধ করে। কারণ এই আঙুর ফলের পাতার ভিতরে চাল ভরে মেশে তো অনেকবারই বানাইছি, শুধু না কাঁচা পাতাটা শুধু সেদ্ধ করতে হবে, তাছাড়া তো সব কিছুই জানি আর কি। তো যে দেখুন এরকমভাবে সবগুলো মেশে বানিয়ে নিব। তা আমি হয়েছে জায়গায় একা একাই বানাইতেছিলাম, তার কারণ হয়েছে আন্টিদের বাসায় কাজ আছে, আন্টিরে ফোন দিছি আসার জন্য। তারপরে আন্টি আসার অনেক লেট হইতেছিল, তো আমি ভাবলাম যে আমি একা একাই যতদূর বানাইতে পারি বানাই, পরে আন্টি ধীরে সুস্থে আসুক, কারণ সবার বাসায় তো কাজ আছে। আর এগুলো হয়েছে এখন রান্না করব, রান্না করে হয়েছে আমার ম্যাডাম আর কি কোথায় যেন নিয়ে যাবে, হয়তো বা ওনার ভাগ্নির বাসায় যাবে। আজকে শনিবার যেহেতু, কারণ এই ভিডিওটা হয়েছে শনিবার ছিল, তো স্কুল বন্ধ ম্যাডামের শুক্র শনি, এগুলো রান্না করে দিলে পরে ভাগ্নের বাসায় যাবে, গল্প টল্প করবে, খাবে আর কি। তো বাসায় খাবে না, তো ম্যাডামে হয়েছে বলার পরে আমি তাড়াহুড়া করে সেদ্ধ টেদ্ধ করে সব চাল টাল কষায় এই জায়গায় নিয়ে বানাইতেছিলাম। অনেকদিন ধরে ঠিক মতো ভিডিও দেওয়া হইতেছে না, আর যেটুকু দিই একদমই ভিউ কম আসে, কেউ আগের মতো আর কি সাপোর্ট করে না। জানি না কেন, আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে না নাকি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একদম আগের মতো, যা আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তো যে দেখুন গল্প করতে করতে মেশিগুলো বানিয়ে নিতেছিলাম একদম, এখন পুরাগুলো আগে বানাইয়া ওইরকমভাবে চুপড়ার উপরে রাখতেছি, পরে হয়েছে পাতিলের ভিতরে সাজাবো। আর তাড়াহুড়া করতেছিলাম, কারণ ম্যাডাম হয়েছে এক জায়গায় যাবে, কোথায় যাবে সেটা আমি জানি না। আর বাসায় অনেক অনেক বেশি কাজ ছিল, মানে ভিডিও দিতে পারি না, এটা হচ্ছে আরেকটা কারণ, কারণ বাসায় হয়েছে যেই কাজ করি ওই কাজগুলো তার ভিডিও করা হয় না, সেজন্য আর কি জানালা মোছা, দরজা মোছা, এমনি বাসা বুসা ঝাড়ু, অনেক অনেক কাজ আছে আর কি সৌদি আরবে। সৌদিদের বাসায় তো কাজের কোনো অভাব নাই। তারপর আর কি দেই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা হয়েছে আমাকে আগের মতো সাপোর্ট করেন না, প্লিজ সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন, আমাকে আমার ভিডিওগুলো একটু দেখবেন আর কি। তো এই যে দেখুন সবগুলো মেশি বানানো হয়ে গেছে, পরে দেখি আন্টি আসছে অল্প একটু থাকতে, পরে হয়েছে আন্টি বলতেছিল তো তুই তো অনেকগুলো বানাইছিস, এগুলো পাতিলের মধ্যে ভালো মতো সাজা, আর যেটুকু আছে আমি হয়েছে বানাইয়া দিই। তো আমি হয়েছে একটা করে পাতিলের ভিতরে সবগুলো সাজাই নিতেছি। আর পাতিলের নিচে হয়েছে মানে একদম প্রথমেই ছিঁড়া কিছু আঙুর ফলের পাতা ছিল, ওই পাতাগুলো একদমই নষ্ট, মানে ছিঁড়া গেছে। তো ওই পাতাগুলো হয়েছে দিয়ে পরে এই সবগুলা আঙুর ফলের পাতা একটা ভাজে ভাজে রাখতেছিলাম, কারণ এগুলো হয়েছে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে রাখতে হয়, না হলে খুইলা যায় পরে
রান্না করার সময়। আন্টির সাথে হয়েছে আজকে আমি অনেক বেশি রাগ হয়েছি, কারণ আন্টিকে আমি বলতেছিলাম তোমার বাসায় কোনো কাজ হইলে আমি সাথে সাথে যাই, আর আমি কতক্ষণ ধরে বসে আছি, আমি এগুলো বানাইতে বানাইতে ঘাড়ের ভিতরে ব্যথা করতেছে। সত্য কথা, অনেকক্ষণ বসে থাকলে কিন্তু মাথা নিচা করে ঘাড় ব্যথা করে, আর তুমি আসতেছো না। পরে বলতেছে যে দেখছোস না আমার বাসায় তো কত কাজ। পরে আমি বলছি হ্যাঁ আমি তোমার কাজ করে দিই, কিন্তু তুমি আমার সময় আমি যখন আসতে বলি তখন আসো না। তাই আন্টির সাথে হয়েছে অনেক বেশি মানে ফাইজলামি করতেছিলাম। আর তার কিছুক্ষণ পরে দেখি আমার ম্যাডামে চলে আসছে, ম্যাডাম এসে বলতেছে এখনো হয় নাই। আর আমি রান্না বান্না করার সময় কিন্তু আমার ম্যাডামে বেশিরভাগ সময় আর কি রান্নাঘরে আসে না, যখন নাকি রান্না করে একদম বাইরে নিতে হবে তখন আসে। তার কারণ হয়েছে আমার ম্যাডামে জানে যে আমি রান্না বান্না সৌদি আরবের যে আমার ম্যাডামে যা খায়, আমাদের বাসার লোকেরা যা খায় আর কি, ম্যাডামের বোনেরা নিস্তালা যা পছন্দ করে যা খায়, আমি সব কিছু অনেক ভালোভাবে রান্না করতে পারি ওনাদের থেকেও। এজন্য আর কি আমি রান্না করার সময় কখনো আসে না। আর যারা নাকি নতুন নতুন বিদেশে আসছেন তাদের সাথে তো মনে হয় ম্যাডামরা সব সময় থাকে, কারণ আমার সাথেও একটা সময় ছিল আমি রান্নাঘরে আসলে ম্যাডাম আমার সাথে আসতো, বলতো যে এটা এরকমভাবে ওটা ওরকমভাবে, মানে দেখাই দিত শিখাই দিত। তো যাই হোক, ম্যাডাম হয়েছে স্কুল থেকে আসার সময় গা হওয়া শেষ হয়ে গেছিলো বাসায়, তো গা হওয়া নিয়ে আসছে। আর হয়েছে যে কি যেন ওইটার বলে এলাচ, এলাচ হয়েছে ফাঁকি করে নিয়ে আসছে, কারণ গা হওয়া তো এই এলাচ দিয়ে, আর এই যে এগুলার গা হওয়ার মানে এগুলা কি আমি ভালো চিনি না, আমি জানি যে শুধু গা হওয়াই। তো এগুলো হয়েছে একটা কইটা ভরে রাখলাম, আর এই বেশিগুলা হয়েছে ম্যাডামে বলতেছিল যে ফ্রিজে ডিপে রেখা দে, কারণ হয়তো বা গরমের দিন তো নষ্ট হয়ে যাইতে পারে। তো গা হওয়া বাইরে রাখলেও কিচ্ছু হয় না, কিন্তু ম্যাডামে যেহেতু বলতেছিল ডিপে রাখতে, তো ডিপে রাখলাম। তাই যে দেখুন আঙুর ফলের দিয়ে যে আঙুর ফল বলছে, আঙুর ফলের পাতা দিয়ে যে মেশিগুলো বানাইছিলাম ওইগুলো হয়েছে ওই তখনই গা হওয়া ঠিক করার সময় হয়েছে আর কি। মানে মুরগির সেদ্ধ ঝোল ছিল আগের, তো ওই ঝোল দিয়ে রান্না বসাইছিলাম। এই যে দেখুন ম্যাডাম এখন ঢাইলে নিল, যেহেতু আমি ভিডিও করবো আমার হাতে ক্যামেরা ছিল, এর জন্য হয়েছে ক্যামেরা না আর কি ফোন ছিল। তো ম্যাডামে বললো তো দে আমি ঢাইলে দেই। তো ম্যাডাম হয়েছে ঢাইলে দিল, ঢাইলে দিয়ে পরে এখন বলতেছিল যে তাড়াতাড়ি একটা হাফদা নিয়ে আস, মানে হাফদা হয়েছে হটপট বাটি, আরবিতে বলে হাফদা, মানে ওইটার ভিতরে হয়েছে এখন একটা 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 করে সুন্দর করে উঠাবো। তার কারণ হয়েছে যে বললাম ফার্স্টের দিকে ম্যাডাম হয়েছে এগুলো বাসায় খাবে না, কোথায় যেন নিয়ে যাবে। তো বড় একটা হটপট বাটি নিয়ে আসলাম, তার ভিতরে হয়েছে একটা একটা করে চামচ দিয়ে উঠাই নিতেছিলাম। আর সত্য কথা এই মেশিটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল, আর অনেক সুন্দর করে রান্না করছি। আর আঙুর ফলের পাতাটা একদম নরম হয়ে গেছে, অনেক মজা লাগতেছিল। আর কিছু কিছু আঙুর ফলের পাতার থেকে হয়েছে ভাত বেরোয় গেছে, তারপরেও সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে সানজিদা ব্লগ শর্ণা, আপনারা সবাই আমাকে ওই জায়গায় ফলো দিবেন। অ্যান্ড আপনারা যদি ইচ্ছা করে, আপনারা যদি চান তাহলে আমাকে একটু সাপোর্ট করেন ফেসবুক পেজ থেকেও। তো এই জায়গায় হয়েছে একটা হটপট বাটি ভরা হয়ে গেছে, পরে এই জায়গায় কিছু ভাত বেশি হয়েছিল, ম্যাডাম খাইতেছিলাম। আল্লাহ হাফেজ।